আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হলো আনারসের মিষ্টি সমুচা। এটি খেতে খুবই সুস্বাদু হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এই সমুচাগুলো খুবই মচমচে, খেতে দারুণ স্বাদের হয়। এই সমুচাগুলো একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনাদেরকে খুব সহজভাবে এই আনারসের মিষ্টি সমুচা বানিয়ে দেখাবো। এটি খেয়ে কেউ বিশ্বাস করবে না যে এটি আনারস দিয়ে তৈরি। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 2 চা চামচ কালো জিরে নিয়েছি আর স্বাদ মতো লবণ। এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি 3-4 চামচ সয়াবিন তেল দিয়েছি। এখন আমি সয়াবিন তেল ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যখন দেখবেন হাতে ময়দা নিয়ে মুঠ করলে দলা পেকে যাচ্ছে, আবার ধরলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন তেল আর ময়দা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে পানি দিয়ে দিব। এখানেও আমি একটি রুটি বানানোর মতো খামির তৈরি করে নেব। একেবারে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটি বেশি শক্ত না বেশি নরম না একটি ডো তৈরি করে নেব। আমার খামির তৈরি করা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে 2-4 চামচ তেল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। আমার তেল দিয়ে মিশানো হয়ে আসলে এখন আমি 1 চা চামচ সয়াবিন তেল খামিরের উপরে দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি এটি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি অন্য একটি কড়াইতে আধা কাপের কম চিনি আর আধা কাপের কম পানি দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়েছি আর 2টি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে আসলে এখানে আমি আনারসগুলো কেটে দিয়েছি। আনারস একটু বড় সাইজ করে কাটবেন, কারণ আনারসগুলো চুলায় কিছুক্ষণ রাখলে ছোট হয়ে যায়। আমি একইভাবে 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আনারসগুলো কত সুন্দর হয়ে গিয়েছে। আর আনারস চুলায় দিলে অনবরত নাড়তে হবে, কারণ চিনিটা পড়ে যেতে পারে, আবার লেগেও যেতে পারে। দেখতে পাচ্ছেন আমার আনারসগুলো রান্না হয়ে এসেছে। আর আপনারা চাইলে এভাবে আনারসের মোরব্বা বানিয়েও খেতে পারে। এটি খেতে খুবই সুস্বাদু হয়। চিনিটা এ পর্যায়ে এসে হালকা বাদামি কালার হয়ে এসেছে, মানে এটি আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটি নামিয়ে ফেলবো। আর 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এটি আগের থেকে অনেক পরিমাণে সফট হয়েছে। এখন আমি আরও 1 মিনিটের মতো খামিরটা মথে নিব। খামিরে থেকে আমি লেচি কেটে নিয়েছি, এখন গোল করে নিব। লেচুটা গোল করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ময়দা দিয়ে রুটির মতো বেলে নিব। এটি বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। আরেক সাইডে আমি এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, এগুলো আমি ভাজি নাই, এগুলো এখন আমি কুচি করে কেটে নিব। আর আমি কিছু কিশমিশ নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার রুটিটি বলা হয়ে গেছে। এখন আমি মাঝখান থেকে একটি চাকুর সাহায্যে কেটে নিব। এখন আমি আরেক সাইড থেকেও চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। এটি সমান 4 ভাগ করে নিয়েছি। আমি যেভাবে কাটছি আপনারা ঠিক একইভাবে কেটে নেবেন। আর একটু লক্ষ্য করে দেখলে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এই সমুচা বানানো খুবই সহজ।
যদি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা এটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে করে নেবেন। এখন আমি মাঝখান থেকে এইগুলো উঠিয়ে ফেলব। এখন আমি এখানে আনারস যে মোরব্বা বানিয়েছি সেখান থেকে আনারস আমি দিয়ে দিব। এখানে আপনারা আনারসের যে চিনি শিরাটা ছিল শিরাটা দিবেন না, শুধু আমি আনারসগুলো দিচ্ছি। আর কাজু বাদাম কিশমিশও দিয়ে দিচ্ছি। আর এখন আমি চারপাশ দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি যাতে এখান থেকে আঠার মতো লেগে যায়। আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করবেন। এই ফোল্ডের নিয়মটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারাও ফোল্ড করতে পারবেন। আমার এই ময়দার খামিরটা একটু নরম হয়ে গেছে, আপনার একটু শক্ত করে ময়দার খামিরটা তৈরি করে দিবেন, তাহলে এই সমুচাগুলো বানাতে খুবই সহজ হবে ও সুন্দর হবে। আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক একইভাবে ফোল্ড করবেন। এই ফোল্ড করা খুবই সহজ, জাস্ট একবার মনোযোগ দিয়ে আপনারাও ফোল্ড করা পারবেন। দেখতে পাচ্ছেন আমার ফোল্ড করা হয়ে এসেছে। আমার এই সমোচা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটি এক পাশে রেখে দেব। একইভাবে আপনারা সবগুলো ফোল্ড করে নেবেন। এখন আমার সবগুলো ফোল্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি একটি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে যে সমোচাগুলো আমি ফোল্ড করে রেখেছিলাম সেগুলো আমি গরম তেলের ভিতর দিয়েছি। এখন আমি এগুলো উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে এগুলো ভাজবেন যাতে মচমচে হয়। আমার ভাজা সবগুলো হয়ে এসেছে, আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, সবগুলো উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি উপর দিয়ে যে আনারসের শিরাটা আছে সেগুলো দিয়ে দিব। আনারসের শিরাটা দিলে খেতে খুবই সুস্বাদু লাগে। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দরভাবে এই সমোচা বানানো হয়ে গেছে। আপনারা এটি বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। এটি সম্পূর্ণ নতুন একটি রেসিপি, এটি খেতে খুবই মচমচে। বিকালে নাস্তাও এটি বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি বানানো খুবই সহজ, জাস্ট একবার মনোযোগ দিয়ে ভালোভাবে দেখে নিলে আপনি ওই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে মন থেকে খুশি হয়ে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবো। সে পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট দিয়ে বলে যাবেন।